হুজুর সালাউদ্দিন বলেছেন জাতীয় ইমাম তারেক জিয়া এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চায়। দেখেন, ইমাম মানে কি? নেতা। তো জাতীয় ইমাম তারেক জিয়া, এটা তারেক রহমান জাতীয় ইমাম, এটা তো বিএনপির অবশ্যই জাতীয় ইমাম, বিএনপির জাতীয় ইমাম। কথা তো ভুল বলেন নাই। আমাদের কাজ হলো একটা কথা বললেই সমালোচনা করতে হবে। ইমাম মানে কি? তো জাতীয় নেতা না তারেক রহমান? কথা কয় না তো। আপনি এটাকে বাইতুল মুকাররমের ইমাম বানানোর তো দরকার নাই। উনি তো বলেন নাই যে বাইতুল মুকাররমের ইমাম বলেছেন। উনি তো বলেন নাই যে আমাদের শাহী জামে মসজিদের ইমাম। উনি তো বলেন নাই আমাদের জাতীয় ঈদগাহের ইমাম। উনি বলেছেন জাতীয় ইমাম, আরবিতে বলেছেন ইমাম, তার মানে জাতীয় নেতা। উনি জাতীয় নেতা, তারেক রহমান বিএনপির জাতীয় নেতা। বোঝেন না? খালি একটা কথা বললেই সমালোচনা করতে। ওই যে আমির হামজা ভাই বললো রাসূল সাংবাদিক ছিলেন, ব্যাস সমালোচনা শুরু হয়ে গেল। হ্যাঁ, রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে ভূমিকা রেখেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে প্রত্যেকটা সেক্টর কিভাবে চালাতে হয়। সুতরাং সমালোচনা না জেনে বুঝে অমনি শুরু করে দিলেন। বলেছেন বিবি খাদিজা কি করেছেন? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, তারপরেও আল্লাহ তাকে সালাম বলেছেন। সমালোচনা শুরু করে দিলাম। আরে বাবা, তার সময় তো নামাজ যাকাত ফরজই হয় না, পড়বে কি? এই জন্য পড়ে নাই। তো আপনি আগা মাথা না শুনে সমালোচনা শুরু করবেন, এটা ঠিক না। আসলেই তারেক রহমান জাতীয় ইমাম। কি ইমাম মানে? জাতীয় নেতা। হ্যাঁ, ওই দলে, শুধু ওই দলের না, বাংলাদেশেরও জাতীয় নেতা। এখন যদি সব দল মিলে একসাথে বসে তো জাতীয় নেতারা বসবে না? তো আমাদের জামাতের জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি জাতীয় ইমাম। বিএনপির জাতীয় নেতা তারেক রহমান। আওয়ামী লীগের জাতীয় নেতা ওবায়দুল কাদের। কি হইতে পারে না? তো তাদের নিয়ে বসা হবে না? তো ওরা জাতীয় ইমাম। ওবায়দুল কাদেরও জাতীয় ইমাম। ওবায়দুল কাদের কি? ইউটিউবাররা কাল কিন্তু মেরে দিবেন যে কবি বিন সামাদ ওবায়দুল কাদেরকে জাতীয় ইমাম বানিয়ে দিলেন। আসলেই তো জাতীয় ইমাম। ইমাম মানে নেতা, তা আবার কি? কথা কি ক্লিয়ার? হুজুর, মুফতি আমির হামজা নমিনেশন পাওয়ায় বিরোধী দল বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কথা বলে, এগুলো আপনার বক্তব্য জানতে চাই। আমার বক্তব্য হলো অপপ্রচারও এক প্রকার প্রচার, অপপ্রচারও এক প্রকার প্রচার। আপনি যেটা করবেন সেটার ফল পাবেন। কেউ যদি আমাকে বলেন কবির বিন সামাদ বোবা, আর আমি এসে যদি কথা বলি, তাহলে তার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল না? লোক কোনটা নেবে, আমারটা না তারটা? কথা কয় না। কেউ একজন বললো কবির বিন সামাদ তো এক চোখ টেরা, ওই যে টেরা সাবদুল দেখেছে। আমি আসার পরে যদি দেখেন না ঠিক আছে চোখওয়ালা। কেউ বললো কবির বিন সামাদ তো মুরব্বী, ওই যে দাড়িতে নিকাব দিয়ে আছে না। হ্যাঁ, ওই যে এরা জানে আমি এটা বলা একদম ছেড়ে দিছি। এখন যে বলল, আপনি এসে দেখলেন বাস্তবতা আর বলার সাথে মিল না থাকলে আপনি কোনটা নেবেন? নিজের বাস্তবতাটা নেবেন না? তো যারা বলছে খারাপ, যদি এই খারাপের সাথে তার সম্পর্ক না থাকে, মানুষ ভালোটা নিয়ে নেবে, টেনশনের কিছু নেই। আল্লাহ নবীকে বললো পাগল, ওর তাবুতে যেন যেও না। বলতেছে কোন তাবু? বলছে ওই যে ওই তাবুটা। ওরা বলো জানতো না যে ওই তাবুতেই নবী আছে। কোনটা? ওই যে ওই কালারের ওখানে ওখানে ও দেখবা যে ও একটা কিতাব পড়তেছে। ও বলো পাগল, যাবা না। তো এরা মনে করছে যাই তাহলে একটু দেখে আসি। পাগল কেমন? তো দেখতে যাই না, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর সৌন্দর্য, এত সুন্দর করে কথা বলে, এটা কি পাগল হতে পারে? কোরআনের আয়াতগুলো শুনে আস্তে আস্তে নিজেদের অজান্তে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সমালোচনা থাকবে, গীবত থাকবে, অপপ্রচার থাকবে। আমাদের রাজাকার বলে, তো রাজাকাররা তো দেশ থেকে পালাই নাই, ফাঁসিতে ঝুলে প্রমাণ করেছি এই দেশের মাটি আমাদের, এই মাটিতেই ঘুমাবো, এই মাটিতেই রক্ত দেব, এই মাটিতে শহীদ হব, এই মাটির জন্য জীবন দিতে কার্পণ্য করি নাই। আর যারা বলেছে এটা আমার বাবার দেশ, তারা তাদের দেশে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো এই জন্যে টেনশনের কিছু নাই। বাস্তবতার সময় সবাইকে বুঝিয়ে দেবে। বুঝাবে না? সময় বুঝিয়ে দেবে। অঞ্জনা করে মনির খান পাগল। সত্যি যদি অঞ্জনা থেকে থাকে, বলেন তো সে কষ্টে আছে না সুখে আছে? ও তো খালি অঞ্জনার যেই ক্যাসেট বেরোয় ও মনে করে কি লস পারলাম। কথা কয় না। সুতরাং টেনশনের কিছু নেই। বিরহ বেদনা থাকবে, কিন্তু বিজয়ের হাসিটা হাসবে কে?
যারা আল্লাহকে রব মেনেছে, রাসূলকে নেতা মেনেছে, ইহকালেও হাসবে পরকালেও হাসবে। বলেন সুবহানাল্লাহ। টেনশন কিছু নেই, আমাদের জয় পরাজয় দুইটাই সমান। আমরা চেষ্টা করলেই সওয়াব দিয়ে দেন কে? আমরা মারা গেলে আল্লাহ শহীদ বলে দিয়েছেন, আমরা বেঁচে থাকলে আল্লাহ গাজীর পুরস্কার দিবেন। দুই জায়গায় জাতের করা, টাইনতেও কাটে, আসতেও কাটে, যাইতেও কাটে, ঠেলতেও কাটে। আপনার টেনশন কিসে? আমার যদি কেউ পাগল বলে আমি খুশি হই। আমাকে যদি কেউ বলে ভাই অমুক একজন মনীষী ছিলেন, এই কথাটা বলে দিই, একজন মনীষী ছিলেন, ওনাকে যদি কেউ বলতো যে আপনার অমুক লোকটা খারাপ বলেছে, এক প্যাকেট বাজার করে নিয়ে ওনার বাড়ি যেত। তো বাজার নিয়ে যেত, যে বলতো এনাও বাজার দিলাম। কে জন্য? কয় যে আমার নাকি আপনি আমার বিরুদ্ধে কথা বলেছেন। কয় হ্যাঁ বলেছি। বললো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একটা মানুষের বিরুদ্ধে কথা বলা হয় তখন তার নেক আমলগুলো এই আমলে দেওয়া হয় আর এর গুনাহগুলো ওই আমলে দেওয়া হয়। তা আপনি নেক আমল করি, কষ্ট করি, সেইগুলো আমার দেন, আমি আপনার একটু বাজার না করে দিলে বেইনসাফি হয়ে যায় না? বোঝেন নি? তো সুতরাং এইগুলো করবেন। কেউ খারাপ বললে, আমার যদি কেউ বলে যে কবির ভাই ওরে দাওয়াত দিয়েছে কেন, তো ভাদাম আমি খুব কথা সত্য বলেছ ঠিক, দাওয়াত দিয়েন না। তারপরেও দাওয়াত তো ফাঁকা নেই, ডেট দিতে পারিনি, উনিও জানেন আমার ডেট দেওয়ার কায়দা নেই। আপনারা যত বলেন ওর দাওয়াত দেন কেন, তত আমার দাওয়াত বেশি হয়। বিশ্বনবী বলেছেন যে কেউ যদি কারোর জন্য দোয়া করে, এই দোয়া আগে তার জন্য কবুল হয়। আপনি যদি দোয়া করেন কবির জন্য, বাড়ি যাতে যে অ্যাক্সিডেন্ট করে, দেখবেন আপনি যাওয়ার পথে মোটরসাইকেল মারি দিয়েছেন কারেন্টের খুঁটিতে। কারণ ও দোয়া কবুল হবে কার জন্য? আগে নিজের জন্য। এই জন্যে আপনি ভালো দোয়া করবেন। আপনি বলবেন আল্লাহ কবির বলছে আমাদের কোটি কোটি টাকা দাও, দেখবেন যে আপনি টাকা থবেন তা ব্যাংক খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হুজুর ফজু, এই যে পাগলা লেখেন কেন? এই প্রায় জায়গায় লেখে ফজু পাগলা, এটা ঠিক না। ফজলুর রহমান বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে আমি বিষ খাবো, এ সম্পর্কে বলুন। জামাত যদি ক্ষমতায় যায় তাইলে উনি বিষ খাবেন, এটা ভেবে চিন্তেই বলেছেন, বুঝে শুনে বলেছেন। কেন? কারণ হলো জামাত ইসলামের বেশিরভাগ নেতাই হলো সৎ। ঠিক বলছি না বেঠিক বলছি? চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি এগুলো করে না। ইসলামী ব্যাংক জামাত ইসলাম প্রতিষ্ঠিত, ইবনে সিনা জামাত ইসলাম প্রতিষ্ঠিত। বলেন এখানে সেবার মান ঠিক আছে না বেঠিক? ঠিক আছে না? তো জামাত যদি ক্ষমতায় যায়, সরকারি হাসপাতালে এখন কি চিকিৎসা তেমন আছে? গেলি দেখতে চাই না, সিঁড়িতে ফেলি রাখে, খোঁজ খবর নেয় না। হ্যাঁ, 11টার পরে ডাক্তার ঢোকে। তো জানেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সরকারি হাসপাতালে ডাক্তার আর 11টার পরে ঢুকবে না, ও টাইম মতো আসবে এবং ওষুধ ঠিক মতো পাওয়া যাবে, চিকিৎসা ঠিক মতো হবে। সুতরাং জামাত ক্ষমতায় গেলে বিষ খালি, ওয়াশ টাইম মতো করবে, মরব না। বুঝতে পারিছেন? এই জন্যে এটা রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে বলেছে যে না অসুবিধা নাই, কারণ ডাক্তার ভালো, নিয়ম ভালো, ওষুধ ভালো, নীতি ভালো। সুতরাং বিষ খাও, হাসপাতালে যাও, চিকিৎসা নিয়ে বাড়ি চলে এসো, মরব যেহেতু না, ঘোষণা দিতে অসুবিধা কোথায়? কথা বোঝা গেছে? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমরা চিকিৎসা করবো ইনশাআল্লাহ। হুজুর বিল্লাল মন্ডল, শাওড়াতলা, মা বাবার জন্য দোয়া চেয়ে 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, আমিন। অসুস্থ হাসেন ভাই ও রশিদ ভাইয়ের জন্য দোয়া চাই। আমি তো অত বড় পরহেজগার না, তবে আমার সাথে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বী রয়েছেন, আল্লাহ ওনাদের হাতকে ফিরাতে চান না। তো সুতরাং আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। যতগুলো কথা বলেছি ভুল ত্রুটি সেগুলো আমার, আল্লাহ যেন ক্ষমা করেন। ভালোটা আল্লাহ রাব্বুল আলামিনের, শুকরিয়া তার। মা বোনেরা রয়েছেন পর্দা করে চলবেন, সামনে যারা রয়েছেন নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আমার যুবকেরা, কলিজার টুকরারা, ভুল পথে চলা যাবে না বাবা। এই যে মুরব্বিটা বসে আছেন, ওই মুরব্বিটা একদিন আমার মতো আপনার মতো ছিল। কারা? দর্শকেরা সঙ্গীত শুনছিস কখন? ভালো, তা আমি তো মেলাগুলো শুনেছি। হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কুষ্টিয়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো।
এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার কুষ্টিয়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার কাতারের ওই প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার কুষ্টিয়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। আমার কলাবাড়িয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ, দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড়, দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা।
তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানাব, এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার কলাবাড়িয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানাব, এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলাবাড়িয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারে, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার কলাবাড়িয়ার প্রবাসীদের গল্প বলি শোনো, আমার কুষ্টিয়া জেলার প্রবাসীদের গল্প বলি শোনো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া